فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমার সাথে সকলে জবান খুলে فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلامه المجيد من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام ذكر दुनिया करके देखा फिक्रों को बात करके देखा जिक्र दुनिया करके देखा फिक्रों को बात करके देखा सबको अपना देखा रब को अपना करके दे सबको अपना करके देखा रब को अपना करके दे কিসের ভরসা যত্নের পারিয়াতি ধরে যাবে তোমার বাসা কার ভরসা কিসের ভরসা এত যত্নের পানি একদিন ভেঙে যাবে তোমার বাসা ও তোমার গুণাদিন রহিয়া যাবে গুণাদিন রহিয়া যাবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের ভাতি বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের ভাতি সন্ধ্যার আগে তোমার ডুবে পলকে ভিজল তোমার
মেলা কাহারা দিবা তুমি জমরে ভালো কাহারা দিবা তুমি জমরে ভালো কাহারা ভাই ভান্ডারা ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাঝে ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাঝে খবর পেয়ে আসবে তোমার আত্মীয় তোমার চারপাশে বসে সবার সাজাইলে তোমায় মনের মতন সাজাইলে তোমার মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার খবরের মাঝে ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার খবরের মাঝে গইরা মার তুমি এই দুনিয়ার মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সব কিছু মিলছে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই দেখো ডাকিতেছে তোমার খবরের মাঝে ওই দেখো ওই যে ডাকিতেছে তোমার খবরের মাঝে ওই যে দেখো ডাকিতেছে তোমার কালেমা পড়ে মোতার কালিমা কারিয়ারে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে জীবন দেব তবু মোতার কালিমা হরিব না দিলে জবানে তার নাম জপিলে তার নাম আরেকটু বলেন তার নাম দিলে জবানে তার নাম জপিলে জান্নাতের দরজায় খুলে মাফ হইবে তাহার গুনাহ মাফ হইবে তাহার গুনাহ খুশি হইবেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল-ফালাহ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদেরকে সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খায়রুজ্জামান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, নাটাই দক্ষিণ পাড়া। আজকের মাহফিলের সহসভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীন জনাব। আজকের মাহফিলের প্রধান মেহমান শরীরামুল অসুস্থ, আমরা তার জন্য সকলে দোয়া করি আল্লাহ যেন তাকে শিফায়ে কামিল আযিলা দান করে। আমিন। আজকের মাহফিলের যারা ওয়াজিব আছেন, যারা আপনাদেরকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, ওয়াজ ফরমাইবেন, ওস্তাদ শামিউল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসেমী সিনিয়র হাফেজ কারবালা মাদ্রাসা বগুড়া এবং খতিব নূর জামাতে জলেশ্বরী পাড়া বগুড়া। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক খুব মহব্বতের মানুষ, অতি আদরের মানুষ, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, খতিব বাইতুল্লাহ মসজিদ দক্ষিণ বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়জনের নাম বললাম আল্লাহ সবারই হায়াত ও ইলমের মধ্যে বরকত দান করেন। সামনে বলি আমিন, আর একটু জোরে বলেন আমিন। আজকে দ্বীনি মজলিস আপনাদের এলাকার মাদ্রাসা আপনাদের মনে করতে হবে, অনুষ্ঠানটাও আপনাদের মনে করে এতক্ষণ প্যান্ডেল অনেক টাকা খরচ করে প্যান্ডেল করা হয়েছে। এতক্ষণ আমার মনের যে কথা বলতেছে প্যান্ডেল ভরে যাওয়ার কথা ছিল, আপনারা কি বলেন ঠিক কিনা? তো আমি উদার আহ্বান জানাচ্ছি, এখনো যারা মেলাতে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি উদার আহ্বান জানাচ্ছি, ভাই মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর প্যান্ডেল করা হয়েছে, মা বোনদের জন্য ওয়াজ শোনার জন্য সুজায়গা করা হয়েছে, সুন্দর জায়গা করা হয়েছে। তো মা বোনদের জায়গাতে ওয়াজ শোনার জন্য আসবেন, বসবেন, আশা করি আল্লাহ মা বোনদেরকে কবুল করেন। সকলে ধরে বলেন আমিন। তো এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, অনেক যুবক ভাইরা মেলাতে অনেক জায়গাতে আড্ডা দিয়েছেন, আমি ভাইদেরকে অন্তঃস্থল থেকে মাহফিলে আসার জন্য উদার আহ্বান জানাচ্ছি। যেহেতু অনেক টাকা খরচ করে প্যান্ডেল করেছে আপনাদের জন্য, এখন যে কথাটা বলতেছি, মেয়েদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা, মেয়েদের একটা জায়গা নির্ধারিত করা আছে। ছেলেদের ওয়াজ শোনার জন্য ছেলে প্যান্ডেল করা হয়েছে, ছেলেদেরকে ওয়াজ শোনার জন্য ছেলে প্যান্ডেল করা হয়েছে। তো ভাই আমরা যেটা বুঝবো, আমার ভিতরে যে কথাটা, আপনাদেরকে যেহেতু ওয়াজ শোনার জন্য সুন্দর প্যান্ডেল, বসার জন্য চেয়ার, আবার বসার জন্য এই কার্পেট বিছিয়ে দিয়েছে, আশা করছি আপনারা চলে আসবেন। যদি না আসেন, ওয়াজ শোনার উদ্দেশ্যে আসছেন, অন্তত ঘোরাফেরা করতেছেন, যদি না আসেন তাহলে বুঝবো কর্তৃপক্ষ মেয়ে প্যান্ডেল, মেয়ের জায়গা ছেলেদের জন্য ছেলে জায়গা করা হয়েছে। আপনি যদি প্যান্ডেলে না বসেন, বাইরে থেকে ঘোরাফেরা করেন, তাহলে বুঝবো আপনি ছেলেও না মেয়েও না। কথা বোঝা যায়?
কথা কি ঠিক বললাম? তো আপনার জন্য ছেলের জন্য ছেলে ফেলবেন, মেয়ের জন্য মেয়ে ফেলবেন। মেয়েরা মেয়ের জায়গাতে বসবে, ইচ্ছা খতম, ছেলেরা ছেলের জায়গাতে বসবে, ইচ্ছা খতম। বাইরে যারা থাকবে পড়াশোনার উদ্দেশ্য করিয়া আমরা কি বুঝবো, তারা ছেলেও না মেয়েও না। বিস্তারিত বললাম না, সবাই বুঝে গেছে। ভাই সকলে তাড়াতাড়ি মন্ত্র আসলে আল্লাহ কবুল করবে। আমরা মাহফিলে আসলে ফেরেশতা বলতে ফেরেশতা কথা শুনতে পাচ্ছি, এই জন্য আমরা পড়ে না যায় বলি মেলা ভেঙে যাবে। সাধারণত দিক থেকে কর্তৃপক্ষ থেকে আদেশ করা হয়েছে 9:30টার মধ্যে মেলা যেন ভেঙে যায়। আমাদের সহযোগী সাহেব বলছে 9:30টার মধ্যে যেন মেলাতে কোনো লোকজন অর্থাৎ মেলাতে যেন কোনো মানুষ না থাকে। এই জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি, বলতে পেরেছি, আমরা খুশি না মেলা। যারা যারা খুশি, আল্লাহকে খুশি করার লক্ষ্যে একটু হাত তুলে আমরা যেতাম লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে লিল্লাহি তাকবীর। আসমান বাজার নিয়ে আমার সাইডে মেলা ভেঙে দেন, দোকানদার তো বলতে তোমার উঠে যাবে। কোরআন উঠে যাবে সুন্দর করে আমার সাথে সবাই বলে মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم আল্লাহু আকবার করে বলবেন না। আল্লাহু আকবার এটা এমন একটা স্লোগান, আল্লাহু আকবার এটা এমন একটা ধ্বনি যে আল্লাহু আকবারের শব্দ দিয়ে কিন্তু আমাদের দেশের মধ্যে সূর্য উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার কিন্তু এই বাংলাদেশের মধ্যে বিশেষ করে আল্লাহু আকবারের শব্দ দিয়ে কিন্তু সূর্য উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুদের, যেই দেশের মধ্যে আল্লাহু আকবারের সূর্য, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সূর্য ওঠে, আমার আল্লাহু আকবারের এই শব্দ দ্বারা সূর্য ওঠে, সূর্যটাই আল্লাহু আকবার আমাদের ভিতর থেকে বাড়াইতে চাচ্ছে না কেন? এবং আপনার ভিতরে যদি ঈমানের পাওয়া এবং ঈমানের প্রবৃত্তি বেশি থাকতো, খোদার কসম করে বলি আল্লাহু আকবারের আওয়াজ কিন্তু জোরে জোরে বের হতো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ভিতরে যদি 100% যদি ঈমান থাকতো, তাহলে আল্লাহু আকবারের আওয়াজ কিন্তু কম হইতো না, আল্লাহু আকবারের আওয়াজ কিন্তু আস্তে হইতো না। এখন বাজারে আল্লাহু আকবারের সঙ্গে আমাদের কোন সম্পর্ক জানেন কি? আল্লাহু আকবারের সম্পর্ক শুধু শব্দ ওঠা এবং দিওয়ানি নয়। আল্লাহু আকবার কিন্তু এই শব্দ দ্বারা আমরা দুনিয়ার মধ্যে আসছি, আসার পরে আপনার মা এবং আপনার বাবা মুয়াজ্জিন সাহেবকে কিন্তু ডেকে নিয়ে যাওয়ার পর তাকে দিয়ে কিন্তু আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দেওয়া হয়েছে। যে আওয়াজটা দিয়েছে সেই আওয়াজটা কিসের আওয়াজ? বাজারে আমার আল্লাহু আকবারের আওয়াজ কিন্তু আপনার কানের মধ্যে দিল। আপনার কানের মধ্যে দেওয়ার পর আপনি কিন্তু দুনিয়ার ভিতরে আসার পরে আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত। আমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজের কিন্তু আযানের ইকামত আছে, আযানের ইকামত আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি জানাজার নামাজের আযান আছে না নাই? জানাজার নামাজের আযান আছে না নাই? এই বন্ধু, অনেকেই জানে জানাজার নামাজের আযান ইকামত কিছুই নাই। আজকে ছোট্ট একটি তথ্য দিয়ে দেব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ।
যারা যারা সঙ্গে একটু হাত তুলে দেখান। আমার বন্ধুরে যেই সময়ের মধ্যে আল্লাহু আকবার তারা আপনার কানের মধ্যে আযান দিল, আল্লাহু আকবার আপনার কানের মধ্যে ইকামত দিল, আযান ইকামত দেওয়ার পরে কিন্তু আপনার কানের মধ্যে আযান ইকামত দিয়ে কিন্তু আপনাকে সতর্ক করা হলো, এই মুসলমান দুনিয়ার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ হয়, ফজর থেকে যোহর ফজরের পর হয়, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, তারপরে ইশা। আপনার ফজরের আযানের কিন্তু আধা ঘন্টা পর নামাজ হয়, কথা বলতে কিনা? আবার জোহরের নামাজের আযানের কিন্তু আধা ঘন্টা পর নামাজ হয়, কথা বলেন ঠিক কিনা? আবার ফজরের নামাজ আযানের কিন্তু কিছুক্ষণ পরে, 15 মিনিট পরে কিন্তু আযান হয়, নামাজ হয়, কথা বলেন ঠিক কিনা? আবার মাগরিবের আযানের 5 মিনিট পরে নামাজ হয়। এইরকম আযান দেওয়ার পরে আপনার বুঝে নিতে হবে যে আপনার আযান হয়েছে মসজিদের মধ্যে আযান দিয়েছে, হয়তোবা 10 মিনিট পর 15 মিনিট পর কিন্তু নামাজ হবে। এই বিষয় কিন্তু আমরা অটল থাকি কিনা, আমরা ধরে থাকি কিনা? এখন বলেন তো ভাই, ফজরের আযান দেওয়া হলো, আযানের আধা ঘন্টা করে নামাজ হইল, জোহরের আযান দেওয়া হইল, জোহরের আধা ঘন্টা পরে কিন্তু নামাজ হইল। আমার বন্ধু যেই কথা বুঝাইতেছিলাম, আসরের 15 মিনিট আগে আযান হইল, তারপরে নামাজ হইল, আমরা আযান দিয়ে বুঝতে পারি নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার কানের মধ্যে আপনি যেই সময় দুনিয়ার মধ্যে আসছেন, দুনিয়ার মধ্যে আসার পর আমার বন্ধু সুন্দরভাবে আপনার ডান কানের মধ্যে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ আসতে হচ্ছে কেন? আর একটু জোরে আওয়াজ দেওয়া যাবে? আল্লাহু আকবার, আওয়াজ দেওয়া হয় কিনা? এই আওয়াজ কিন্তু আপনার কানের মধ্যে দেওয়া হয়। আওয়াজটা দেওয়ার পরে কিন্তু আপনার ডান কানে আযান দিল, বাম কানে আযান ইকামত দিল। আযান ইকামত দেওয়ার পর আপনাকে জানাই দিল, ছোট্ট বাচ্চাকে জানাই দিল তোমার আযান হইল, ইকামত হইল, কখন করে তোমার জন্য নামাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আপনাদের কাছে, আমি একটু আগে আপনাদের কাছে প্রশ্ন করলাম, বলেন কি জানাজার নামাজের আযান আছে না নাই? আছে না নাই? পিছনের ভাইগুলো বলতেছে জানাজার নামাজের আযান নাই। বন্ধু আমি আপনার কাছে ছোট্ট একটা তথ্য দিয়ে যাইতে চাই। আমার বন্ধু নাটোরের জমি থেকে এসে, বগুড়ার জমি এসে তথ্য দিয়ে যাইতে চাই। আমি বলতে চাই জানাজার নামাজের আযান হতে ইকামত হয়েছে। কথা বিশ্বাস হয়? জানাজার নামাজের আযান হয়েছে, ইকামত হয়েছে। এখন বলেন তো দেখি, আপনি ছোট্ট বাচ্চা, আপনার ডান কানে আযান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হইল, নামাজ হয়ে গেল? নামাজ হইল না? বলেন ওই নামাজটা কিসের নামাজ? জানাজার নামাজ বললে হবে না, না জানাজার কিন্তু দোয়া, জানাজার শব্দের অর্থ কি? দোয়া। আযান হইল, ইকামত হইল, আপনাকে সতর্ক করে দেওয়া হলো যে আযান হইছে, ইকামত হইছে, তোমার জন্য শুধু নামাজ বাকি। কি বাকি? এই জন্যই বলতেছিলাম ভাই, দুনিয়ায় আসছে, দুনিয়ার মহব্বতে পড়িয়া কবরের টেনশন বাদ দিও না। দুনিয়ার ভিতরে এসে তো কবরের টেনশন করিও। আল্লাহ দুনিয়ার ভিতরে আপনাকে পাঠাইছেন, জিনকে পাঠাইছেন, ইনসানকে পাঠাইছেন শুধুমাত্র আল্লাহ আমার মানুষ এখন বুঝে, মানুষ এখন জানে যে হয়তোবা আল্লাহকে শুধু চান আপনার ভিতর থেকে, অন্তর থেকে শুধু চান যে আল্লাহ আমার হবে, আল্লাহ আমার হবে, আল্লাহর জান্নাতে আমি যাব। আমার বন্ধুরে, আল্লাহর কিন্তু আপনি ডাইরেক্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দরভাবে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী গো, তাম পৃথিবীর তাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইবেন, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাম পৃথিবীর মধ্যে আপনি জানাইবেন, যেই মানুষ আমাকে পাইতে চায়, যেই মানুষ আমি আল্লাহর হোটেল বুকিং দিতে চায়, যেই মানুষ জান্নাতে যাইতে চায়, যেই মানুষ জান্নাতের আরাম পাইতে চায়, সেই মানুষ যেন সর্বপ্রথম আপনি নবীকে পায়। কথা কি সত্য না মিথ্যা? এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলতেছে, আবার কিন্তু নবী আবার ডাক দিয়ে বললেন, উম্মতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী আবার তার হাদিসের ভাষায় সকল মানুষদেরকে জানাই দিলেন, আল্লাহ তো যেমন ডাইরেক্ট পাওয়া যাবে না, আবার কিন্তু আল্লাহর নবীর ডাইরেক্ট পাওয়া যাবে। যারা বলেন না, এই জন্য কবরে টেনশন করতে হবে না, এই জন্য কবরে টেনশন করতে হবে না। এই জন্য নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষটা, যে ব্যক্তিটা আমি নবীর সুন্নতে ইত্তেবা করবে, সেই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতে যাইতে পারবে, এবং আল্লাহকে পাইলে, আল্লাহকে পাইলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। জয় জয় সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। তবে না ভাইজান, বলেন তো দেখি, একটু জোরে বলবেন। আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা, মন চাই যেতে সোনার মদিনা। দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, তবুও দিদার মিলবে না। আল্লাহ জানে না, মন চাই শয়নে সকলে কাঁদি ভাই গোপনে। নবীর জন্য কাঁদে কিনা বলি? কাঁদে। শয়নে সকলে কাঁদি ভাই গোপনে, দিদার পেতে চাই আমার জীবনে, নবীজির দিদার পাইলে আমার, বলেন, নবীজির দিদার পাইলে আমার, মৃত্যু জগতের জানতে না, তুজের চিরে না। আল্লাহ ছাড়া জানি না, মন চাই দরদি নবী জীবনের সবই, দরদি নবী জীবনের সবই, নবী ছাড়া মোদের নেই কোনো গতি। জীবনে মরণে হাসর মিজানে, জীবনে মরণে হাসর মিজানে, সাথী হইয়া দিও সান্ত্বনা, আল্লাহ ছাড়া জানি না, মন চাই যেতে সোনার মদিনা। বলেন, মন চাই যেতে সোনার মদিনায় যেতে চাই না মন, যে বলেন মন চাই যেতে সোনার মদিনা। লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। একটু হাত তুলে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে, ভালো মানুষ যেখানে, গান বাজনা যেখানে, জেনারেল বিচার যেখানে, হাত নাড়াতে হবে। জেনারেল বিচার যেখানে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যতগুলো কথা বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। তাই অল্প সময় আমাকে স্লিপ দিয়ে দেওয়া হয়েছে।
যতটুকু কথা বললাম আগে আমাকে, তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে আমিন বলবেন না? আরো ইনশাআল্লাহ আরো যদি আল্লাহ তৌফিক দান করেন, পরবর্তীতে যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ এসে শোনাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি এই মাদ্রাসার সাবেক শিক্ষক, এই মাদ্রাসায় আমি শিক্ষকতা করেছি অনেকদিন। আমার উস্তাদ সমতুল্য, উস্তাদের উপর আমি যাকে সম্মান করতাম, হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে এবং বরকত এলমে বরকত দান করেন। সকলে বলি আমিন। আরো করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাদ্রাসার অনেক দূর যাওয়ার তৌফিক দান করেন। আরো করে বলেন আমিন। যেসব ছাত্র প্রত্যেকে আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন। সকলে আমিন বলেন জোরে। দিনের জন্য কবুল করেন এবং হুজুরের যত বালা মুসিবত সবকিছু আল্লাহ যেন হাসান করে দেন। সকলে আমিন বলেন। আমার জন্য দোয়া করবেন। আমার পথে আমার ভাই বলি অনেক মূল্যবান কথা বলেন, আমি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে বরকত দান করেন। সকলে আমিন বলেন। আর আমার বাসা হলো নাটোরে। আমি এই মাদ্রাসায় চাকরি করেছি এবং এখন বাড়ির কাছে এক মাদ্রাসায় খেদমতে আছি। আমার এক বড় ভাই আর আমি সহ আমার সবার সঙ্গে একজন আছে আমার মাদ্রাসার শিক্ষক। আমাদের জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।